আকাশ ছুঁয়েছে পরিবেশ বান্ধব প্রযুক্তির নতুন এক বিস্ময়। এভিয়েশনের ইতিহাসে প্রথমবারের মতো সমুদ্রের সীমানা পাড়ি দিল সম্পূর্ণ বৈদ্যুতিক শক্তিচালিত কোনো বিমান। সুইডেনের উমিও শহর থেকে উড্ডয়ন করে ফিনল্যান্ডের পশ্চিম উপকূলের ভাসা বিমানবন্দরে সফলভাবে অবতরণ করেছে 2 আসন বিশিষ্ট ইলেকট্রা ট্রেইনার নামের বিশেষ এই উড়োজাহাজটি। ফিনল্যান্ডের ওলু ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের যৌথ উদ্যোগে আয়োজিত নর্থ সার্কিট ট্যুরের অংশ ছিল এই ঐতিহাসিক ফ্লাইট। জার্মানির বাভারিয়া থেকে শুরু হওয়া প্রায় 5,600 কিলোমিটারের পুরো যাত্রাই ছিল কার্বন নিঃসরণহীন। বৈরী উত্তরাঞ্চলীয় আবহাওয়ায় দীর্ঘ দূরত্বে বৈদ্যুতিক বিমান চলাচলের সক্ষমতা প্রমাণ করতেই এই আয়োজন। বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইলেকট্রা সোলারের 77 বছর বয়সী অভিজ্ঞ টেস্ট পাইলট উভে নর্টম্যান সফলভাবে বিমানটি পরিচালনা করেন। এই বিমানটি কোনো সাধারণ পরীক্ষামূলক যান নয়, এটি বাণিজ্যিকভাবে বাজারে সহজলভ্য। এটি সনাতন ইঞ্জিনের বিমানের তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ খরচ করে। বৈদ্যুতিক এই বিমানটি একবার চার্জে টানা 2.5 ঘন্টা উড়তে পারে। ব্যাটারি পুরোপুরি চার্জ হতে সময় লাগে মাত্র 3 ঘন্টা। সংশ্লিষ্টদের আশা, এই প্রযুক্তি ফিনল্যান্ডের ছোট বিমানবন্দরগুলোকে আবারও সচল করে তুলবে এবং ভবিষ্যতে যাত্রী পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এর বিস্তৃত ব্যবহারের জন্য প্রয়োজন উন্নত ব্যাটারি প্রযুক্তি ও শক্তিশালী চার্জিং অবকাঠামো। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড।